নমো তস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের পেজ নাম্বার কত? আমাদের 57 নাম্বারটা আবার বুঝাই দিবে বলছিলেন। 51 সিস্টেম না, এটা 57 নাম্বার। বন্দনা বান্ধে মঙ্গল। উপাসক শুরু করে। 56 নাম্বারটা বুঝাই দিবেন বলছিলেন। 56 নাম্বার 50 পৃষ্ঠা। শান্ত চতুর্দিকে অন্তর্বরীয় সংজ্ঞা কারণ ইহার ফলে সাধক যখন একনিষ্ঠ সাধনার দ্বারাই ধ্যান লাভ করেন তখন শান্ত বা একাগ্র এমনটা মনে করেন। আর যখন সাধক অরূপগোচর ধ্যানে পদার্পণ করেন তখন সবকিছুই অন্তহীন বা অনন্ত। আপনারা যারা আগে ক্লাস করেছেন তারা সকলেই অবগত আছেন
সাধক যে মুহূর্ত থেকে আকাশ অনন্তায়তন ভাবনা শুরু করেন, উনি তখন এই আকাশ অনন্তকে চিন্তা করতে গিয়ে দ্বিতীয় স্টেপের মধ্যেই তিনি বিজ্ঞানের অনন্ততা আবিষ্কার করতে পারেন। বিজ্ঞানও অনন্ত। এই অনন্ত সংজ্ঞায় যখন সাধকের মন উন্নীত হয়, তখন তিনি অনন্ত বলেই দাবি করেন। আর যখন শান্ত একনিষ্ঠ থাকে, একটা জায়গায় স্থির থাকে, তখন সব কিছুকেই ওনার শান্ত মনে হয় এবং সীমানার মধ্যে থাকা অবস্থায় তিনি দেখেন বলে সবকিছু সসীম মনে হয়। আর যখন এই অরূপগোচর অবস্থায় উপনীত হন, তখন ওনার কাছে অসীম বলে মনে হয়। আমরা ইতিপূর্বের ঘটনাগুলোতেও দেখেছি, উনি যতদূর পর্যন্ত জেনেছেন অতটা পরিমাণই তিনি সত্য বলে মনে করেছেন এবং ওই সত্য অনুসারেই উনি অন্যকেও ব্যাখ্যা করেছেন। এক্ষেত্রেও এমনটা। নয়নবাবু, আপনি কালকে বুঝছিলেন কথাগুলো? শান্ত এবং অনন্ত এই বিষয়টা কালকে আপনি বুঝছিলেন? হ্যাঁ, শান্ত মানে হচ্ছে বলতে একটা এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এটা নির্দিষ্ট এরিয়া। এখানে বলা হচ্ছে যারা নির্দিষ্ট বলতেছে এটাও মিথ্যা, আবার যারা অনন্ত বলতেছে এটাও মিথ্যা। বস্তুত হচ্ছে এটা মানে এ পর্যন্ত যারা গেছে তাদের দুটাই হচ্ছে শান্ত এবং অনন্ত। লাস্টে মতবাদ দিয়েছেন এটাই। আমি তৃতীয় শ্রেণীটা একটু পরে দেখলাম। যেরূপ সমাধিতে চিত্ত স্থিত হইলে লোক ঊর্ধ্ব অধ মানে উপরে এবং নিচে শান্ত। শান্ত মানে একটা নির্দিষ্টতা আছে। আমি একটা কালকে উদাহরণ দিয়েছিলাম, আপনাদেরকে উদাহরণ বলেছিলাম বোধহয়। আমরা যখন কোনো এসি রুমের মধ্যে বসি, এখানে খুব ভালো ভালো কিছু গ্লাস লাগানো থাকে। গ্লাস দিয়ে যখন আপনি বাইরে দেখবেন, মানুষ চিৎকার করলেও যেই শব্দগুলো ভিতরে আসে না, তখন আপনার কাছে ওদের চিৎকারগুলো যদি আপনি যদি সত্যি যদি ওরকম লাফাতে লাফাতে চিৎকার করতেছে, এটা যদি পূর্ব অভিজ্ঞতা যদি না থাকে, আপনি মনে করবেন যে বাহ, কত সুন্দর হাসতেছে, খেলতেছে। কিন্তু তাদের চিৎকারের অবস্থাটা আপনি বুঝতে পারবেন না, আপনার গ্লাস বন্ধ থাকার কারণে। এক্ষেত্রেও সাধক নিজেকে এভাবে শান্ত সমাসীন করার কারণে ওনার কাছে সর্বত্র সবকিছুই শান্ত বলে প্রতীয়মান হয় এবং সাধক যখন এর থেকে আরো উন্নত ধাপে অগ্রগতি সম্পন্ন হয়, তখন ওনার কাছে সবকিছু অনন্ত বলে মনে হয়। রূপবচরের ধ্যান অবস্থায় ওনার মানসিকতা একরকম ছিল, আর অরূপবচরে গিয়ে আরেক রকম হয়ে গেল। তাদের দৃষ্টিকোণ থেকে সেটা ঠিক, সেটা যথাযথ, কিন্তু তথাগত বলেন এটা তাদের যথাযথ না। এর পরেও আরো জানার আছে, আরো বুঝার আছে। তার থেকেও বেশি তথাগত জানেন এবং তার থেকেও বেশি তথাগত উপলব্ধি করেন। এটা এভাবে বললেই তথাগতকে যথাযথ সম্মান, যথাযথ গৌরব করা হয় না, তথাগত সম্পর্কে যথাযথ বলা হয় না। বুঝতে পারছেন? এখানে এটা কি আপনি এই 56 নম্বর এটা নিয়ে ব্যাখ্যা দিলেন? হ্যাঁ, 56 নম্বর। আর এর পরবর্তীতে আবার শান্ত অনন্ত দুটোই বটে। এটা দুটো কখন হবে আবার?
বলতে কালকে শান্ত, মানে শান্ত শব্দের অর্থটা আপনি সীমানা মানে ব্যঞ্জক। নিশ্চুপ, নীরবতা। হ্যাঁ, আর কালকে আপনি বলছেন সীমানা ব্যঞ্জক, সীমানা ব্যঞ্জক। কিন্তু আর আজকে আপনি এটাকে চুপচাপ নীরবতার মতো একটা বিষয় হ্যাঁ, বলতেছেন। এটাও ঠিক আছে। শান্ত না, এটা আমি উদাহরণস্বরূপ বলছি যে গাড়ির আচ্ছা, না, আমি উদাহরণ ওই বলছি জন্য যে আপনাকে জিজ্ঞেস করতেছি 56 ব্যাখ্যা দিচ্ছেন কিনা। হ্যাঁ, উদাহরণ বলছি যে বান্তে এটা। বান্তে মানে বলে আমি যতটুকু বুঝেছি, রূপ ব্রহ্মলোক আর অরূপ ব্রহ্মলোক, অরূপে যখন যাবে সেখানে তো মানে অনন্ত ব্যাপার, অনন্ত অনন্ত সেখানে যে অনন্তবাদ, যে অন্ত অনন্ত, যেটা অন্ত যুগ ওই অনন্ত যেটা একসঙ্গে করেছে, অন্ত অনন্ত। তো অনন্ত যেটা হবে ওইটা মানে ইয়েতে হয়ে যাবে আপনার অরূপ, মানে অরূপ, রূপগোচর আর অরূপ ব্রহ্মলোক। আর অন্ত যেটা হবে সীমাবদ্ধতা। রূপে, রূপে রূপে যেখানে আছে সেখানে একটা গণ্ডি বুঝাচ্ছে, এখানে শান্ত বুঝাচ্ছে, এখানে অন্ত আছে। আর অনন্ত তখনই হবে যখন অরূপ ব্রহ্মলোকে চলে যাবে, অরূপ অগোচরে চলে যাবে, সেখানে অনন্ত এবং অপরিচ্ছিন্ন যেটা বলা হচ্ছে। আর শান্ত যেটা, শান্তকে শান্ত, তারপরে এখানে আছে অন্তবাদও আছে, শান্তবাদও আছে, পরিচ্ছন্নবাদ, এই তিনটা কথা শুধু রূপবচরে এই শব্দগুলো ইউজ মানে ব্যবহৃত হবে। তা যেমনি অরূপ ব্রহ্মলোকে অরূপ প্রচরে চলে যাবে তখন অনন্তবাদ বা অনন্ত আছে, এখানে অনন্ত, অনন্ত আছে না, অনন্ত আছে। আর আছে অপরিচ্ছিন্ন, একটা কথা আছে এখানে, অপরিচ্ছিন্ন, অনন্ত আর অপরিসীম বা অসীম, ওইগুলো অরূপ গোচর। মানে এখানে মানে মানে এখানে কোনো সীমানা নেই, সীমানার গণ্ডির বাইরে চলে গেলেই হয়ে গেল অরূপ গোচর বা অরূপ ব্রহ্মলোক। আর রূপগোচরে যখনই আসবে তখন এটা সীমাবদ্ধ হয়ে গেল, সীমাবদ্ধতায় যখন আসবে তখন এখানে শান্ত শব্দ ব্যবহৃত হবে, সেখানে অন্ত শব্দ ব্যবহৃত হবে, সেখানে পরিচ্ছন্ন শব্দ ব্যবহৃত হবে। এইগুলো মানে অ্যাকচুয়ালি এখানে কিছু না, ব্যাপার মানে একদম সোজা জিনিস, কিন্তু কথা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড এখানে ব্যবহৃত হয়েছে যেটার জন্য মানে একটু প্রবলেম হচ্ছে। কিন্তু ওই ব্যাপার ওইটাই যে অরূপ ব্রহ্মলোক আর রূপ ব্রহ্মলোক আর অরূপ ব্রহ্মলোক। অরূপ ব্রহ্মলোকে মানে সীমাবদ্ধতা, রূপ ব্রহ্মলোকে সীমাবদ্ধতা আছে, অরূপ ব্রহ্মলোকে সীমাবদ্ধতা নেই। আর ওই জিনিসটা বুঝে গেলেই মানে ওই যে ভাষায় এখানে কয়েকটা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে যেগুলো শব্দ, মানে শব্দের কিছু ব্যাপার আছে এখানে, ওই ব্যাপারগুলা যদি আলগিয়ে নেই তাহলে কিছুই নাই, এখানে সবকিছুই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমরা শব্দের আরেকটু শব্দগুলোকে বিষয়টাকে একটু নিয়ে উল্টাপাল্টা করা হয়েছে, আর কিছু না। হ্যাঁ, বিষয়টাকে নিয়ে আরেকটু ইয়ে করে এমনি এমনি আমরা রূপব্রহ্মলোক বললে আমরা বুঝতে পারি যে এখানে রূপ আছে, দেখা যাচ্ছে, বা এখানে অন্ত একটা আছে। এখানে যেই আমরা অরূপে চলে যাব এখানে রূপ অরূপ হয়ে গেল, এখানে অন্তহীন হয়ে গেল, এখানে ওই যে অপরিচ্ছিন্ন শব্দটাও আসবে বা অনন্তবাদও আসবে, বা মানে যেটাই আমরা মানে যেটার কোনো অসীম, যেটার কোনো সীমানা নেই, ওইটাতে আমরা অরূপ ব্রহ্মলোকের ব্যাপারটা বা অরূপ গোচরের ব্যাপারটা আমরা হ্যাঁ, জানি। আপনি অনেক তো ক্লিয়ার ওই করেছেন ব্যাপারটা। হ্যাঁ, তো রূপ ব্রহ্মলোক আর অরূপ ব্রহ্মলোক যদি বুঝে যাই তাহলে ওই ভাষাগুলো যেগুলো ইউজ করেছে কয়েকটা শব্দ, ওইটা কোন শব্দটা কোনটার লোকে ব্যবহৃত হবে ওইটা যদি জেনে যাই তাহলে এখানে এমন কোনো ব্যাপার নাই যে খুব মানে কঠিন। এখানে হ্যাঁ, আমরা অরূপ ব্রহ্মলোক আর রূপ ব্রহ্মলোক আমরা বারবারই আমরা পড়েছি, প্রথম থেকেই জানি, এখন পর্যন্ত জানি যে অরূপ ব্রহ্মলোক কি আর রূপ ব্রহ্মলোক কি। তো রূপের যেখানে আছে এখানে অন্তও থাকবে, এখানে শান্তও থাকবে, এখানে পরিচ্ছিন্ন শব্দটাও আসবে। আর যেই আমরা অরূপে চলে যাব এখানে অনন্তবাদও আসবে, অপরিচ্ছিন্ন আসবে, অসীমক শব্দটাও আসবে। ওই ব্যাপার আর কিছু না, এখানে শুধু শব্দের ব্যাপার। মানে জিনিসটা খুব সোজা, কিন্তু এখানে একটু ঘোরানো হয়েছে, আর ওই কিছু না। শব্দগুলোর কারণে। মানে আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যিনি আর আমাদের এমন রূপগোচর কোনো ধ্যান লাভ ব্যাপার না করবেন, যে যিনি রূপগোচর ধ্যান লাভ করবেন তিনি শান্ত শান্ত হ্যাঁ শান্ত পর্যন্ত ওনার ব্যাখ্যা দিবেন। আর যিনি হ্যাঁ অরূপগোচর ধ্যান লাভ করবেন উনি অনন্ত পর্যন্ত ব্যাখ্যা দিবেন। ওইটাই 56 নম্বরে ওইটাই বোঝানো হয়েছে যে জিনিস রূপগোচরে থাকবেন তার কথাও সত্য, আর যে অরূপ গোচরে থাকবেন তার কথাও সত্য। তো দুটোই মানে সত্য, ওই আর এটা কিছু না তাদের এখানে, মানে মতামত। শব্দের ব্যবহার হয়েছে, আর কিছু না এখানে। আচ্ছা, এটা তাদের মতামত হিসেবে এটা সত্য, কিন্তু বুদ্ধের, আমাদের তথাগতের মতামত বলা হচ্ছে এগুলো না, ওইটা এগুলোর ঊর্ধ্বে উনি, এইগুলোর ঊর্ধ্বে মানে এগুলোর নিচে শব্দগুলো মানে ব্যবহৃত হয়েছে, কিন্তু বুদ্ধ হচ্ছে এগুলোর ঊর্ধ্বে।
এগুলো তো বাস মানে ব্রহ্মলোকের ব্যাপার, রূপ ব্রহ্মলোক আর অরূপ ব্রহ্মলোকের ব্যাপার। তো এগুলার উপরে তো আমাদের শ্রোতাপত্তি মার্গ, সকৃতগামী, এগুলো একটার পর একটা আমাদের আছে। তো এগুলো হচ্ছে আমরা রূপে এই 31 লোকভূমির ঊর্ধ্ব যে আমার ব্রহ্মলোকটা, সেটা সম্পর্কে এগুলো ভাষাগুলো ব্যবহৃত হচ্ছে। আর রূপ ব্রহ্মলোক আর অরূপ ব্রহ্মলোক আমাদের কাছে মোটামুটি একটা ক্লিয়ার। আর ওই শব্দগুলো দিয়ে একটু মানে মঙ্গলবার এ নিয়ে আমাদের ইয়ে থেকে অ্যাপস এর মধ্যে পবিত্র ত্রিপিটক অ্যাপস এর মধ্যে এই সূত্রের মধ্যে এই প্যারার মধ্যে গিয়ে এই প্যারাটা একটু পড়লে ভালো হবে। আর ওখানে গিয়ে আমাদের এই শান্ত শব্দের অর্থ কালকে যেটা বার করছিলাম ওটা আবার একটু করে দেখতে হবে। সীমাবদ্ধতা আর কি। না, ওখানে অ্যাপস এর মধ্যে বইয়ের লেখা আলাদা, অ্যাপস এর লেখা আলাদা। এটা কি ধর্মসঙ্গিনীতে? না, এটা হচ্ছে যে দীর্ঘনিকায়ে থাকবে, দীর্ঘনিকায়ের ব্রহ্মজাল সূত্র। সূত্রপিটকের দীর্ঘনিকায়। আমরা কত পৃষ্ঠার বানতে? ওখানে অ্যাপস এর মধ্যে পৃষ্ঠা থাকবে না, এমনি এখন আমরা যে বইটা থেকে পড়তেছি 50 পৃষ্ঠা, আর মানে অ্যাপস এর ওখানে মধ্যে এটা আলাদা 56 থাকবে। নাম্বারটা পাওয়া গেছে? আচ্ছা, এখানে কিন্তু অন্যভাবে লিখতে বানতে এখানে। দীর্ঘনিকায়ে শিলস্কন্ধ বর্গ, মহাবর্গ, পাতিক বর্গ। শিলাস্কন্ধ বর্গ এটা। আমি পাইছি বানতে, আমি পড়বো। হ্যাঁ, অনন্তবাদ। এখানে লিখতেছে এক্ষণে ভিক্ষুগণ ইহা সম্ভব যে কোনো এক সত্য ওই জন্ম হইতে চ্যুত হইয়া এই লোকে আগমন করেন। ইহলোকে আগমন করিয়া তিনি গৃহবাস পরিত্যাগ পূর্বক অনাগারিত্ব অবলম্বন করেন। তৎপর তিনি উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ, সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধি প্রাপ্ত হন যে ঐরূপ সমাধির অবস্থায় তিনি পূর্বোক্ত জন্ম অনুসরণ করেন, কিন্তু তৎপূর্বের জন্ম স্মরণ করিতে অক্ষম হন। তিনি এইরূপে বলিলেন, যে সকল দেবতা মনোপ্রদেশিক নহেন তাহারা দীর্ঘকাল পরস্পর পরস্পরের প্রতি অসূয়া পরবশ হন না, ফলে তাহাদের চিত্ত পরস্পরের প্রতি প্রদুষ্ট হয় না। এগুলো তাহাদের দেহ আমরা অনন্তবাদ যেটা আছে ওটা পড়তে হবে, যে ওই কলামটা, এটা সমাধান করে গেছি আমরা। মনোপ্রদেশিক, মনোপ্রদেশিকের পরে আচ্ছা, হ্যাঁ, ভিক্ষুগণ কোন কোন সমন ব্রাহ্মণ অন্তানন্তিকবাদী তাহারা চতুর্বিধ কারণে জগৎকে শান্ত অথবা অনন্ত বলিয়া থাকেন। ওই সকল শ্রমণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিকে, কিসের উদ্দেশ্যে ঐরূপ মতবাদী হইয়া ঐরূপ মত প্রকাশ করেন? 54 নম্বর হচ্ছে ভিক্ষুগণ কোন শ্রমণ অথবা ব্রাহ্মণ উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ, সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধিতে উপনীত হন যে ঐরূপ সমাধির অবস্থায় তিনি অন্তসঙ্গী হইয়া জগতে অবস্থান করেন। তিনি বলিলেন, এই জগৎ শান্ত ও পরিচ্ছিন্ন কি হেতু? যেহেতু আমি উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ, সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধি প্রাপ্ত হই, যাহাতে ওই সমাধির অবস্থায় আমি অন্তসঙ্গী হইয়া জগতে অবস্থান করি। এই কারণে আমি জানি এই জগৎ শান্ত ও পরিচ্ছিন্ন। ভিক্ষুগণ ইহাই প্রথম কারণ, যাহার ভিত্তিতে তাহার উদ্দেশ্য কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ অন্তানন্তিকবাদী হইয়া জগৎকে শান্ত অথবা অনন্ত বলিয়া থাকেন। আচ্ছা, আমরা বলতে তৃতীয় শ্রেণীটা পড়তেছি। তৃতীয় শ্রেণীর শ্রমণ ও ব্রাহ্মণগণ
কিসের ভিত্তিতে কিসের উদ্দেশ্যে উক্তরূপ মতবাদী হইয়া উক্ত মত প্রকাশ করেন? কোন শ্রমণ অথবা ব্রাহ্মণ উৎসাহ সম্যক চিন্তার দ্বারা এইরূপ চিত্ত সমাধিতে উপনীত হন যে এরূপ সমাধির অবস্থায় তিনি জগতের ঊর্ধ্ব ও অধ শান্ত বলিয়া থাকেন, কিন্তু তির্যকভাবে উহাকে অনন্ত সংজ্ঞা দান করেন। তিনি এই রূপে এখানে বলতে একটা কথা বলছে ঊর্ধ্ব এবং অধ শান্ত বলিয়া থাকেন, আবার বলতেছে তির্যকভাবে, মানে এটা চ্যাপ্টা ভাবে যদি আমরা বলি আর কি। তিনি এই রূপে বলিলেন এই জগৎ শান্ত এবং অনন্ত। যে সকল শ্রমণ ও ব্রাহ্মণ জগৎকে আস্তে কথা বলতে বলো তো সবাইকে। যে সকল শ্রমণ ও ব্রাহ্মণ জগৎকে শান্ত ও পরিচ্ছিন্ন বলিয়া থাকেন তাহারা ভ্রান্ত। যাহারা জগৎকে, আমি ক্লাসে বসছি, যাহারা জগৎকে অনন্ত ও অসম বলিয়া থাকেন তাহারও ভ্রান্ত। এই জগৎ একাধারে শান্ত এবং অনন্ত। কি হেতু? আমি উৎসাহ সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধিতে উপনীত হই যে ওইরূপ সমাধির অবস্থায় জগতের ঊর্ধ্ব ও অধভাগের অন্ত সংজ্ঞাপ্রাপ্ত হয়, তির্যকভাবে অনন্ত সংজ্ঞাপ্রাপ্ত হয়। এই কারণে আমি জানিতে পারি যে জগৎ একাধারে শান্ত এবং অনন্ত। ভিক্ষুগণ, ইহাই তৃতীয় শ্রেণীর তৃতীয় কারণ, যাহার ভিত্তিতে যাহার উদ্দেশ্যে কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ অন্তানন্তিকবাদী হইয়া জগৎকে শান্ত বা অনন্ত আখ্যা দিয়ে থাকেন। আচ্ছা, যাই হোক, এখানেও আমাদের ধারণা সেমই রয়ে গেল। সেটা হচ্ছে যে রূপবচরের মধ্যে যতক্ষণ থাকবেন ততক্ষণ তিনি রূপের সীমানা খুঁজে পান। রূপের একটা সীমানা আছে, ওখানেই তিনি এটার অন্ত খুঁজে পান, শেষ খুঁজে পান, কিন্তু অরূপের মধ্যে এর অন্ত নাই। আবার দুই অবস্থার মুখপ্রেক্ষী যখন তিনি হন তখন তিনি বলেন শান্তও বটে অনন্তও বটে। দুই অবস্থায় যখন ওনার কাছে উপলব্ধকৃত থাকে তিনি দুটাকেই স্বীকৃতি জানান। তথাগত এই অবস্থাগুলো অতিক্রান্ত হয়ে গেছেন। তথাগত এগুলো জানেন, এর থেকেও আরো অধিক জানেন। শুধু এগুলো জানেন বলে যারা তথাগতকে সম্মান করেন, তথাগতের প্রশংসা করেন, তারা তথাগতের প্রকৃত প্রশংসাকারী ব্যক্তি নন তারা। এটাই হচ্ছে এখানে মূল কথা। ঠিক আছে তো না? এটা বোঝার জন্য আপনাদেরকে আবার পূর্বের এই অরূপবচর ধ্যানগুলো স্মরণ করতে হবে। অরূপবচর ধ্যান সম্পর্কে কাদের মুখস্থ আছে বা মনে আছে? অরূপবচর হ্যাঁ, চারটা বানতে, হ্যাঁ, যে চারটার কি আকাশানন্দনায়তন, বিজ্ঞানায়ন্তন, আকিঞ্চনায়ন্তন, একটু করে করেন, ব্যাখ্যা করেন অমিতা বড়ুয়া। তারপরে আপনি এই বিষয়টা আমরা যেটা এখন আলোচনা করতেছি এটা কিন্তু সত্যিকারের কথা কি শব্দের সঙ্গে আমাদের মূল আলোচনার সঙ্গে কোনো বিয়া নেই। আমাদের জ্ঞানশ্রী সিংহ যেটা বললেন শব্দের সঙ্গে সরাসরি কথাগুলোর সঙ্গে সেটা মিল নেই। এখানে প্রথমে বলছে যে মানে আমরা প্রথম ধ্যান থেকে চতুর্থ ধ্যান পর্যন্ত যখন লাভ করি তখন লোক শান্ত শান্ত পরিচ্ছিন্ন থাকে। আর রূপবচরে যখন যাই তখন আকাশায়ন্তন এই চারটা, এটা তখন লোক অনন্ত এবং অপরিসীম। ওটা শান্ত শান্ত আর এটা অনন্ত। এটা না, আমরা বলতেছিলাম যে অরূপবচর ধ্যান চিত্তগুলো একটু আলোচনা করার জন্য এনে আচ্ছা, আকাশানন্তন বলতে এটা তো আপনার ওই আকাশ শূন্য, আকাশানন্তন শূন্য। বিজ্ঞানায়ন্তন হচ্ছে যতটুকু
যতটুকু ঘরে মানে যতটুকু আমার ঘর, যেমন একটা ঘর, আমি ঘরের মধ্যে যতটুকু দেখি এটা বিজ্ঞানায়তন, যতটুকু দেখা যায়। আর আকিঞ্চনায়তন হচ্ছে যে আবসা আবসা ধরনের এটা। আর নৈব সংজ্ঞা না সংজ্ঞা বানতে এটা আমি ভুলে গেছি। বান্তে হ্যাঁ বান্তে এই যুগে যখন বসেন ধ্যান চিত্তে, তো চিত্তে একাগ্রত করতে করতে যখন আকাশ নিয়ে উনি ধ্যান করেন, তো আকাশ দেখতে দেখতে উনি কোনো সেটার অন্ত খুঁজে পান না। তো আকাশ এইভাবে চিন্তা করতে করতে দেখেন যে আকাশ অনন্ত। তো উনি চিন্তা করেন যে আমি তো চিন্তা করছি সেটা আমার যে বিজ্ঞান উৎপন্ন হয়েছে, তো আকাশ যেখানে অনন্ত, বিজ্ঞান সে চিন্তা করতেছে যে আকাশ যদি অনন্ত তাহলে বিজ্ঞানও ততটাও চিন্তা করার ক্ষমতা নেই, বিজ্ঞানও অনন্ত। ওইভাবে আকাশ অনন্ত বিজ্ঞান অনন্ত, আমি যতটুকু বুঝলাম আর কি, মানে আকাশ থেকেই বিজ্ঞানটা, মানে উনি ভাবতেছেন যে আকাশ যদি অনন্ত তাহলে এই আকাশ অনন্ত নিয়ে আমার বিজ্ঞান চেতনা মানে চিন্তাশীল হয়েছে এখানে, তো বিজ্ঞানও সেখানে অনন্ত। আর আকিঞ্চনায়তন বানতে এটা একটু আমার একটু প্রবলেম এখানে। আর ওই দুইটাতে একটু অসুবিধা। হ্যাঁ এনি এই দুইটা ঠিক আছে নাকি এই পর্যন্ত? এই না, দুইটা দুটোটা ঠিক আছে। এটা দুটোটা ঠিক আছে, তিন নাম্বারটা বলো। আকিঞ্চায়তনে গিয়ে উনি ওই যে অনন্ত যেটা দেখেছেন সেটাকে মানে ওইটা এই বিদ্যমানটা খুঁজে পায় না। এটা কিছু ভগ্নাংশ আছে আবার কিছু নাই, ওর মধ্যে একটা যেটা দুদণ্ডমান সৃষ্টি, ওটা হচ্ছে আকিঞ্চনায়তন। অর্থাৎ কিঞ্চনের কিছু অভাব আর কি, কিছুর অভাব আছে এখানে। আমি আর নৈব সংজ্ঞা না তিন নাম্বারটা একটু ক্লিয়ার করতেছি। আকিঞ্চনায়তন 3 নাম্বারটা না, তিনি বিজ্ঞানকে এই রূপে যখন দেখেছেন তখন তিনি আবিষ্কার করলেন বিজ্ঞানও অনন্ত। এর 3 নাম্বার ধ্যান হচ্ছে যে বিজ্ঞানের অংশবিশেষ বা বিজ্ঞানকে তিনি আবার দেখার চেষ্টা করতেছেন বিজ্ঞানের এখন বর্তমান যে পরিস্থিতি, ওই পরিস্থিতির যে কোনো একটা ছোট জায়গাতে তিনি দেখার চেষ্টা করতেছেন ওটা কীরকম। আমরা জুমের গল্পের মাধ্যমে, জুমের উদাহরণের মাধ্যমে এটা ব্যাখ্যা করেছিলাম তখন। আবার তিনি ছোট একটা জায়গার মধ্যে তিনি আবার দেখা শুরু করেছেন। এখন এটা এভাবে করার কারণে এটা তিনি নাইও বলতে পারতেছেন না, আছেও বলতে পারতেছেন না, বা আছে বলার মতো পরিস্থিতি ওনার কাছে নাই। আকিঞ্চ মানে আবার আছে বলতেও বাধ্য হচ্ছেন, আছে। এবার তিনি এই বিজ্ঞান বাদ দিয়ে সংজ্ঞাতে তিনি গেলেন। এই যে পুরো বিষয়ের সংজ্ঞা, এতক্ষণ যে সংজ্ঞা ছিল আমার কাছে, আকাশ সংজ্ঞা, বিজ্ঞান সংজ্ঞা ছিল না? প্রত্যেকটা বিষয় আমার কাছে সংজ্ঞা আছে না? প্রতিটা চিত্তের সঙ্গে যে সংজ্ঞা আছে না? বানতে এখন এত কিছুর মধ্যে তিনি শেষ পর্যন্ত ইয়ে করতে করতে এখন সংজ্ঞাকে তিনি দেখা শুরু করলেন। আমরা এর আগেই এগুলোকে পুরো জুম করতে করতে সাদা করে ফেলেছি পুরা, না? আর কিছুই দেখা যাচ্ছে না তেমন অবস্থা হয়ে গেছিল না? এখন তিনি সংজ্ঞা খোঁজার চেষ্টা করতেছেন, সংজ্ঞা কেউ সেখানে আছে নাই এমন অবস্থা চলে গেছে। আবার বলতেছেন না থাকলে আমি সংজ্ঞায়িত হচ্ছি কিভাবে? বলছি সংজ্ঞা তবে খুঁজেও তো পাচ্ছি না। সাধক এটা ধ্যানের, লোকীয় ধ্যানের চরম অবস্থা। এ পর্যন্ত তিনি পৌঁছলে তার এই অবস্থাগুলো উৎপন্ন হয়। আর এই সমস্ত ব্যাপারগুলো সবগুলোই অনন্ত, এগুলোর কোনো শেষ সীমা নাই। আকাশ থেকেই এই অনন্ততার শুরু হয়েছে। রূপবচর পর্যন্ত এটা রূপের যেখানেই সীমানা শেষ সেখানে এটা সীমানা তিনি পান, কিন্তু অরূপের কোনো সীমানা নাই
যেটা আমাদের জ্ঞানশ্রী সিংহ সুন্দর করে আলোচনা করেছেন। ওই ধ্যান প্রণালী বুঝলে এই শান্ত এবং অনন্ত জিনিসটা বুঝতে আপনাদের সোজা হয়ে গেছে। আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করা হয়েছিল, অরূপবচর ব্রহ্মলোকের স্থান নির্ধারিত করা ছিল কি এনি? অরূপবচর ব্রহ্মলোকের কোনো ভৌগোলিক স্থান সম্পর্কে কোনো আলোচনা করা ছিল কি? নয়ন বাবু মনে আছে? অরূপবচরের রূপবৎসরের রূপবচরের ব্রহ্মলোকের আমরা একটা নির্দিষ্ট একটা আইডিয়া আমাদেরকে বুদ্ধ ভগবান দিয়েছেন, কিন্তু অরূপবচরের বেলায় কি বলেছেন? কোনো ভৌগোলিক অবস্থান রূপবৎসর নাই, রূপই নাই তো কোথায় থাকবেন? বুঝা গেছে? কোনো ভৌগোলিক হ্যাঁ অবস্থান নাই, বা অমুক জায়গাতে অমুক অমুক ভাবে আছে, অমুক ভাবে আছে। জাস্ট আমাদেরকে চেনার জন্য এমনি ব্রহ্মলোকের একটা ইয়ে আঁকা হয়েছে, ব্রহ্মবিমান আঁকা হয়েছে। তো সেখানে খালি, কোনো প্রাণী নাই, এমন খালি দেখানো হয়েছে না? তো ওখানে কোনো ব্রহ্মবিমানেরও ব্যাপার থাকে না। আর উপর ব্রহ্মলোক সম্পূর্ণ খালি, রূপ নাই। তো এই নাই অবস্থা তো এটা অনন্ত। ওই অনন্ত অবস্থায় যখন কোনো সাধক উপনীত হয়, তখন তিনি এই লোককে অনন্ত বলে দাবি করেন, এক অবস্থা। আবার তিনি যখন জানেন যে এখানে তো শান্ততা বা রূপবচরের ব্যাপার তো রয়েছে, তো এটা যখন দেখেন এই শান্ত অনন্ত দুটাই ওনার কাছে প্রতীয়মান হয়। লোক শান্ত, লোক অনন্ত। এক সাইড যখন জানেন এক সাইড বলেন, দুই সাইড যখন জানেন দুই সাইড বলেন, উভয় সাইড যখন জানেন উভয় সাইডের কথা বলেন। এই পর্যন্ত আমরা এসেছি, ঠিক আছে? এরপরে হ্যাঁ বান্ধব হ্যাঁ আর আলোচনা করার দরকার আছে এটা? না এরপরেরটা, উপাসক নয়ন বাবু, আপনি ওই অ্যাপসের এটা একটু ইয়ে করেন, অ্যাপসেরটা একটু কন্টিনিউ করেন। চতুর্থ শ্রেণীর সমন ও ব্রাহ্মণগণ কিসের ভিত্তিতে কিসের উদ্দেশ্যে ঐরূপ মতবাদী হইয়া ঐরূপ মত প্রকাশ করেন? ভিক্ষুগণ, কোন সমন বা ব্রাহ্মণ তার্কিক ও আলোচনা প্রিয় হইয়া থাকেন, তিনি তর্ক পর্যাহত বিচার প্রতিষ্ঠিত এইরূপ আত্মসিদ্ধান্ত প্রকাশ করেন, এই জগৎ শান্তও নহে অনন্তও নহে। যে সকল সমন ও ব্রাহ্মণ জগৎকে শান্ত ও পরিচ্ছিন্ন বলিয়া থাকেন, তাহারা ভ্রান্ত। যাহারা জগৎ অনন্ত ও অসীম বলিয়া থাকেন, তাহারাও ভ্রান্ত। যাহারা জগৎ একাধারে শান্ত ও অনন্ত বলিয়া থাকেন, তাহারাও ভ্রান্ত। এ জগৎ শান্ত নহে অনন্ত নহে। ভিক্ষুগণ, ইহাই চতুর্থ কারণ, যাহার ভিত্তিতে যাহার উদ্দেশ্যে কোন কোন সামন ও ব্রাহ্মণ অন্তানন্তিকবাদী হইয়া জগৎকে শান্ত বা অনন্ত আখ্যা দিয়ে থাকেন। এটা কোনো ওনাদের সাধনাকৃত জ্ঞান না, এটা জাস্ট ওনারা তর্ক করতে করতেই অন্যান্য সাধকগণের বা অন্যান্য পণ্ডিতগণের গবেষণা থেকেই তারা এটা নিয়ে নেন। মানে যারা তর্ক করতে করতে আর কি। যেমন আমরা পড়তে পড়তে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতেছি না, এরকম। এরপর একটা হচ্ছে বলতে 58 নাম্বার, যেটা ভিক্ষুগণ, ইহারাই ওই সকল সমন ও ব্রাহ্মণ যাহারা অন্তানন্তিক বাদী হইয়া জগৎকে শান্ত অথবা অনন্ত বলিয়া থাকেন, তাহারা সকলেই উক্ত চতুর্বিধ কারণে কিংবা উহাদের মধ্যে এক অথবা অপর কারণে ঐরূপ বলিয়া থাকেন, উহার বাহিরে অন্য কোনো কারণে নহে। 49 59 ভিক্ষুগণ, ওই সম্বন্ধে তথাগত অবগত আছেন যে
ওই সকল দৃষ্টিস্থান এইরূপে গৃহীত, এইরূপে বিচারিত হইয়া এই গতি প্রাপ্ত হইবে। ওই সকলে আসক্ত মনুষ্য জন্মান্তরে এই দশায় উপনীত হইবে। তথাগত উহা জানেন, উহাপেক্ষাও অনেক অধিক জানেন, কিন্তু ওই জ্ঞান তাহাকে স্ফীত করে না। উহা দ্বারা অস্পৃষ্ট হইয়া তিনি স্বীয় অন্তরে মুক্তি অনুভব করেন। বেদনা সমূহের উৎপত্তি, লয়, আস্বাদ, দৈন্য ও নিঃসরণ যথাযথ রূপে বিদিত হইয়া আসক্তি বর্জিত হইয়া হে ভিক্ষুগণ তথাগত বিমুক্ত রূপে অবস্থান করেন। আলোচনা করবেন জ্ঞান না? এটা তো আমরা আগে আলোচনা করা আছে, আপনি তারপরে একটু সংক্ষিপ্তভাবে। এখানে বলা হচ্ছে বলতে এই চারটি কারণে কিন্তু এভাবে অথবা কোন একটা কারণও তারা এই ধরনের ব্যাখ্যা দিয়ে থাকেন বা প্রবৃত্তি করে থাকেন এই বিষয়গুলো। 59 যেটা বলছে এই সম্বন্ধে তথাগত অবগত আছেন, ওই সকল দৃষ্টি স্থান এই রূপে গৃহীত, মানে ওই সকল বিষয়গুলো কিন্তু এই কারণে গৃহীত আছে, এই রূপে বিচারিত হইয়া এই গতিপ্রাপ্ত, মানে এই দৃষ্টির কারণে তাদের এই গতিপ্রাপ্ত হবে, মানে ওগুলো তথাগত জানেন। ওই সকলে আসক্ত মনুষ্য জন্মান্তরে এই দশায় উপনীত হবেন। যারা এই সমস্ত দৃষ্টিগত ভাবে অথবা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকেন, তারা মনুষ্য জন্মান্তরে বিভিন্ন ধরনের দশায় উপনীত হইবে। তথাগত এটাও কিন্তু তথাগত জানেন। এরপরেও মানে উহা অপেক্ষাও অনেক অধিক জানেন, এর চাইতে আরো অনেক বেশি জানেন। কে জানেন? তথাগত জানেন, কিন্তু ওই জ্ঞান তাহাকে স্থিত করে না। এই যে উনি এত বেশি জানেন, ওটা ওনাকে স্থিত করে না। উহা দ্বারা অস্পৃষ্ট হইয়া তিনি কি অন্তরে মুক্তি অনুভব করেন। এই বিষয়গুলো নিয়ে তিনি তার চিত্তের মধ্যে এই বিষয়গুলা স্পষ্ট করে বা তার চিত্তকে নাড়া দিয়ে উনি এখান থেকে মুক্তি অনুভব করেন, মানে এই সমস্ত বেড়াজাল থেকে উনি মুক্তি পাওয়ার জন্য বা মুক্তি অনুভব করেন, মানে ওনার মধ্যে এই জিনিসগুলো নাই বিদায় উনি ওনার চিত্ত বা ওনার মন মুক্ত। বেদনা সমূহের উৎপত্তি, তারপর হচ্ছে লয়, মানে উৎপত্তি এবং ধ্বংস, আস্বাদ, তারপর দৈন্য ও নিঃসরণ যথাযথ রূপে বিদিত হইয়া এই সমস্ত বিষয়গুলি উনি যথাযথভাবে জানেন এবং আসক্তি বর্জিত হইয়া ওনার চিত্তের মধ্যে আর কোন ধরনের আসক্তি থাকে না। এই ভিক্ষুগণ তথাগত বিমুক্ত রূপে অবস্থান করেন, মানে উনি কমপ্লিটলি মুক্ত হিসেবে অবস্থান করেন। ওনার চিত্তের মধ্যে এই ধরনের কোন ধরনের আসক্তি আর স্থান পায় না বা থাকেই না। এটুকু পর্যন্ত আমি বুঝছি। আমরা বোধিসত্ত্বের ধ্যানস্থ অবস্থার গল্পগুলো আপনাদের সঙ্গে বলছিলাম আগে। এই পর্যন্ত তথাগত সম্যক সম্বুদ্ধ ঋষি অবস্থায় ধ্যান করেছেন। কার কাছে ধ্যান করেছেন এটা কারো কাছে জানা থাকলে পরবর্তী জানাবেন আমাদেরকে, অথবা কোনো সোর্সের মাধ্যমে জানাবেন। বুদ্ধ শেষ সময়ে কার কাছে ধ্যান করেছিলেন বোধিসত্ত্ব? আর কারাম না রামপুত্র উদ্যোগ বা অন্যান্য যারা ছিলেন তাদের নামটা একটু যে কেউ পাইলে করবেন, জেনে নেবার চেষ্টা করবেন। তো যার কাছেই হোক না কেন ওনাদের কাছে এই নৈব সংজ্ঞা নাসংজ্ঞা আয়তন পর্যন্ত ধ্যান করেছেন, এবং এই ধ্যানের প্রেক্ষিতে বর্তমানের অবস্থা সম্পর্কে তিনি যথাযথ জানছেন, বুঝছেন, এবং এখান থেকে মৃত্যুর পরে কোথায় জন্মগ্রহণ করবেন সেটাও তিনি জেনেছেন। জানার পরে অন্যান্য সাধক বা ওনাকে যারা এই ধ্যান শিক্ষা দিয়েছেন তারা বলছেন, তুমি আমৃত্যু খুঁজছিলে, মৃত্যু হয় না এমন জায়গা খুঁজছিলে,
তুমি এটা প্রাপ্ত হয়েছ এখন, এটাই আমৃত্যু। আমরা নির্বিচারে বা বিচার করার মতো ক্ষমতা না থাকলে ওই বিষয়ের মধ্যেই আমরা স্থির থাকি। কিন্তু যদি ওটা বিচার করার ক্ষমতা থাকে, ওটা খুলে খালে দেখার মতো যদি যে পরিস্থিতি থাকে, তখন আমরা কিন্তু খুলে ফেলি, ভিতরে কি আছে দেখবো আমি। আমাকে কেউ বলে দিলেই যে আমি মেনে নিয়ে নেব, এমনটা না। এই বুদ্ধিসত্ত্বের বেলায়ও তেমন। উনি ইয়ে করলেন যে না, আমি এটা আসলেই মৃত্যু নাই, বা এটা আয়ুষ্মানা আসলেই কি নাই, এই যে অনন্ত জিনিসটা আমরা কিছুক্ষণ আগে যে পড়ে আসলাম, অনন্ত আসলেই কি নাই, আমাকে দেখতে হবে এটা। তখন তিনি এটা দেখা শুরু করেছেন, এটা শেষ দেখতে পেয়েছেন। কার শেষ দেখতে পেয়েছেন? এই আয়ুষ্কালের শেষ বা এই অবস্থার শেষ তিনি দেখতে পেলেন। যখন তিনি দেখেছেন, ওই সাধকগণকে এটা জানিয়েছেন, এটার শেষ আছে। এটা এখান থেকে মৃত্যু হয়। এত কত কল্প ইনি লাস্ট ৮৪,০০০ কল্প না? এবং ৮৪,০০০ কল্প। ৮৪,০০০ হুম কল্প ছিল মনে হয়। হুম ৮৪,০০০ কল্প ছিল ৮৪,০০০ কল্প ব্রহ্মলোকের। নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তনের আয়ুষ্কাল। নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তনের ব্রহ্মলোকের এটাই কি নাম, নাকি অন্য কোনো নাম ছিল আরো? লাস্ট ধ্যান তত্ত্ববান্তে নৈবসঙ্গ নাসঙ্গ আয়তন ছিল। অল্প বছরে যারা জন্মগ্রহণ করবেন বান্তে তারা ৮৪,০০০ জন্ম পাবেন না, কল্প পাবেন না। হুম ওগুলো তো হচ্ছে আলম্বন বা ভাবনা। আর অল্প বছরের যারা আয়ুষ্কাল, সেটা তো আমরা জানতাম যে ৮৪,০০০ কল্প। হুম আচ্ছা, যাই হোক, ওখানে তিনি আয়ুষ্কাল যখন খুঁজে পেয়ে গেলেন, তখন বলছে যে না, এখানে তো মৃত্যু আছে। তখন ওখান থেকে তিনি বের হলেন। এই সাধকের মধ্যে তথাগতের এখানেই ডিফারেন্স হয়ে গেল, আলাদা হয়ে গেল। ওরা যা জানেন, ওরা ওদেরকে বলেছে, কিন্তু ওরা আর এটা ইয়ে করতে পারেনি। ওরা দেখতে চাচ্ছে, না দেখলে তো ওদেরকে বিশ্বাস করানো যাবে না। ওদেরকে দেখানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু এর থেকে বেশি জানার মতো শক্তি তাদের ছিল না। তারা সেটা দেখেননি, দেখাইতে পারেননি। দেখাইতে না পারলেও আমি যেহেতু নিজে দেখে গেছি, আমি কেমনে বসে থাকবো এখানে? আমার যেটা চাওয়ার ছিল, আমি সেটা আমাকে পেতে হবে, আমৃত্যু। তা আমৃত্যু খোঁজার জন্য তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন। চলে গিয়ে পরবর্তী তিনি আর্যাষ্টাঙ্গিক মার্গ পথ তিনি খুঁজে পেয়েছেন। হ্যাঁ, এটা হচ্ছে যে তথাগত বুদ্ধের আবিষ্কার ছিল। এই অবধি অন্যান্য ঋষি সন্ন্যাসীগণের এটা। এরপরেও আরো কিছু কারণে এই মিথ্যা দৃষ্টি বা এই দৃষ্টিভঙ্গিগুলো, ভুল দৃষ্টিভঙ্গিগুলো উৎপন্ন হয়ে থাকে। সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। আমরা যেদূর পর্যন্ত আলোচনা করছি, এদূর পর্যন্ত আপনাদের মোটামুটি বোঝা হয়েছে না কি কি কারণে এই মিথ্যা ধারণাগুলো মানুষ তৈরি করে নেয়? হ্যাঁ, বলে। আপনি এখানে সিদ্ধার্থের কথা বা বোধিসত্ত্বের মানে কথা বলতেছেন, কিন্তু এখানে তথাগত উচ্চারণ করতেছে। তথাগত তো বান্তে এটা বুদ্ধত্ব লাভের পরের কথা। বোধিসত্ত্ব কথা তথাগত বলে নাই বান্তে। না, তাহলে এখানে এই পর্যন্ত বোধিসত্ত্বের যেহেতু কথা না, আমি বোধিসত্ত্ব অবস্থায়ও এই অবস্থাগুলো থেকে উত্তীর্ণ ছিলেন তিনি। এটা আপনাদেরকে আমি গল্প বলছিলাম, মনে আছে? তিনি আমি এই যেটুকু জানি বান্তে, সাধকগুলোকে কেন ছেড়ে চলে গিয়েছিলেন? কারণ উনি সর্বশেষ চতুর্থ ধ্যান লাভ করার পরে বা আপনার অরূপ বচর ধ্যান লাভ করার পরে, তখন ওনার গুরুর সাথে যখন কথা বলতেছিল,
ওনার গুরু ওই যে আপনি যেটা নাম বললেন হ্যাঁ, রাম রামপুত্র কি জানি মানতে রামপুত্র উদ্যোগ বা আর কারাম। আর আর কারাম মানতে হুম, আমি এটা একটু শুনলাম আর কি। আর কারণ যে ওনার কাছে গুরুর কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে মানে এর চাইতে আর কোনো জ্ঞান বা আর কোনো কিছু আছে কিনা। তো ও বলতেছে আমার শিক্ষা এতটুকু পর্যন্তই। তখন বোধিসত্ত্ব বললেন যে না, এটা থেকে তো আবার চ্যুত হতে হবে। আমি এই পর্যন্ত না, আমি এটা শেষ দেখতে চাই বা একদম মুক্ত হতে চাই। তো তখন উনি ওখান থেকে গুরুর কাছ থেকে বিদায় নিয়ে আপনার ওই যে নরেন্দ্রনাথ তীরে ধ্যানে বসছিলেন। মানে এটুকু আমি জানি বলতে, ওই জন্য হ্যাঁ, বলতেছি। এটার সঙ্গে আমি কি এটা- বলছি এটা- এখন, উনি কেন না, এ আপনিও ওরকম উনি বলছেন। উনি মানে এখান থেকে চলে যাওয়ার জন্য কেন চেয়েছেন? এখন উনার চাওয়া আপনি কি যেটা ছিল? বললেন এটা ভেঙে বোধিসত্ত্বের ফেলছেন। চাওয়া কি ছিল? ওনার চাওয়া ছিল মানে আপনার জন্ম জন্ম আর যাতে না হয়, ওনার জন্ম জরা ব্যাধি এগুলো থেকে উনি মুক্ত হতে চেয়েছেন জন্ম বাচ্চা। আরেকবার হোক, দরকার হলে কোনো অসুবিধা নাই। আমৃত্যু চেয়েছেন তিনি। আমৃত্যু যেকোনো প্রকারে, মানে মৃত্যু হবে না এমন অবস্থা চাই। উনার কথা হচ্ছে আচ্ছা, মৃত্যু হবে না বলছে হ্যাঁ। এমন অবস্থা চাই। এটা বাবাকে কথা দিয়ে আসছিলেন। মনে আছে বাবাকে কি কথা দিয়েছিলেন? মনে আছে। হ্যাঁ, বলো। না, বাবার কাছ থেকে বাবা যখন ওনাকে গৃহত্যাগ করতে দিচ্ছেন না, তখন বাবার কাছ থেকে চেয়েছে যে ওনাকে যেন আমৃত্যুটা উপহার দেয়। হুম। তাহলে তিনি রাজি হয়ে যাবে না সিদ্ধার্থ। এবং জরা ব্যাধি, মৃত্যু এগুলো যেন না আসে। তো এখানে তিনি না আসে। মৃত্যু যখন আবার দেখে গেলেন, বলছে না এটা হয়নি। তখন উনি উনার গুরুকে বললেন, অ্যা এর থেকে আরো কোনো উন্নত ধ্যান প্রণালী আছে কিনা? এবং তিনি বললেন যে, দেখি "না, না, আমি হ্যাঁ। আমার উপরে আর কেউ সাধনা করছে এরকম আমি কাউকে চোখে দেখছি না। এরকম কোনো কেউ নাই। লোকীয় ধ্যানের এটাই সেই শেষ। সত্যি, এটাই শেষ।" সত্যি উনি যা বলেছেন উনি মিথ্যা বলেননি। উনি পুরো জগৎ অবলোকন করতে পারেন। এমন অবস্থা না হলেও পুরো পৃথিবী অবলোকন করার মতো ক্ষমতা উনার আছে। পৃথিবীতে যত সাধক আছেন সকলকে তিনি অবলোকন করতে পারেন। অ্যা সুতরাং ওই অবস্থা থেকে আর বেশি কিছু জানে বলে কাউকে তিনি দেখেন নাই। তাই বলছে যে আমার কাছে দূর। শেষ যেহেতু দেখে গেছে আর ওরা কিন্তু ওদেরকে কিন্তু শেষ দেখাইতে পারেনি। যদি দেখাইতে পারত তারা অন্য ধ্যান প্রণালী তারাও অভ্যাস করার চেষ্টা করত। তারাও উদগ্রীব থাকত। মৃত্যু দেখলে সবাই ভয় পায়। কিন্তু এখানে এরা ভয় পাচ্ছিল না। কারণ তারা মৃত্যু দেখছে না। আর মৃত্যু হবে না এটাই তাদের ধারণা ছিল। কেন বোধিসত্ত্ব এই জায়গাতে গিয়ে এই মৃত্যু দেখেছিলেন বা এটা শেষ দেখেছিলেন? এখানে আমার একটা প্রশ্ন আছে। হুম, আমি অল্প বছর ধ্যান লাভ করার পরে, কারণ আমি এই বয়সে আমার অল্প বছর ধ্যান লাভ করলাম। তো আপনি চলে যাচ্ছে। হ্যাঁ, বলে? এবার এখন শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কোথায় যেন বলছিলাম। কি একটা প্রশ্ন ছিল? এই অবস্থায় যদি আপনি অল্প আচ্ছা, বছর ধ্যান হ্যাঁ, লাভ আমি করেন। যদি মানতে অল্প বছর ধ্যান লাভ করি, তাহলে আমার ধরেন
আমি আইডিয়া করলাম যে আমি 75 বছর বয়স পর্যন্ত বাঁচবো। তো আমি যেহেতু অরূপবর্তর ধ্যান লাভ বুঝছি করছি, আপনার প্রশ্ন বুঝছি, আমি বলি। বলে দাও। প্রথম হচ্ছে যে মানুষের আয়ু একটা মানুষ তথা প্রত্যেকটা প্রাণীর আয়ু নির্দিষ্ট বলেছিলাম। নির্দিষ্টের মধ্যেও আরেকটি ব্যতিক্রম কথা বুদ্ধ আমাদেরকে বলেছেন, সেটা হচ্ছে যে মানুষের আয়ুষ্কাল অনির্দিষ্টতার মধ্যে পড়ে। কখন কেন অনির্দিষ্ট হয়? যখন সাধকগণ তাদের ধ্যান যদি এমন পর্যায়ে উন্নীত করেন, কি পর্যায়ে? চারিঋদ্ধিপাত ভাবনা ভাবিত এবং বহুলীকৃত করতে পারেন, তারা কিন্তু চাইলে তাদের এই চারিঋদ্ধিপাত ভাবনার মাধ্যমে তা কল্পকাল তথা কল্পকালের কিছু বেশি সময় তারা অবস্থান করতে পারেন। এ কথাটা আমরা আগে অনেকবার শুনেছি না? হ্যাঁ বানতে। চারিঋদ্ধিপাত ভাবনার দ্বারা এটা কিন্তু নির্দিষ্ট কোনো অরহত বা মার্গলাভীর জন্য শুধু প্রযোজ্য নয়, এটা অন্যান্য সকল মানুষের জন্যই প্রযোজ্য। আপনিও চাইলে সেটা সম্ভব করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমৃত্যু, কিন্তু আমৃত্যু না, কল্পকাল তথা কল্পকালের কিছু বেশি সময়, বুঝছেন? এটা ছাড়াও আরেকটি কথাও আছে, সেটা হচ্ছে যে আয়ু ক্ষয় বা পুণ্যক্ষয় বা কর্মক্ষয়, এটাও বলতে পারেন। আয়ু ক্ষয় বলতে কি? প্রত্যেকটা ভূমির প্রত্যেকটা লোকের একটা নির্দিষ্ট আয়ুষ্কালের ব্যাপার রয়েছে। ওই আয়ুষ্কাল শেষ হলে আপনাকে মরে যেতে হবে। পুণ্য থাকলেও যেহেতু এখানকার শেষ হয়ে গেছে, দেহের জরাজীর্ণতা এসে গেছে, এই দেহকে ফেলে চলে যেতে হয়। আর অনেক সময় আয়ুষ্কাল আছে অনেক, কিন্তু ওনার পুণ্য শেষ হয়ে গেছে বা কর্ম শেষ হয়ে গেছে এখানে থাকার, তখনও তিনি মরে যেতে হয়। প্রশ্নটা এটাই কি ছিল আপনার, নাকি অন্যটা? বানতে আমার ধরেন আয়ু ক্ষয় বা পুণ্যক্ষয় যাই হোক বা উভয় ক্ষয়ে হোক, আমার 75 বছর বয়সে আমার মৃত্যুবরণ করার কথা। হুম কিন্তু আমি ধরেন 40-45 বছর বয়সে আমি আহ, আপনার অল্প বছর জ্ঞান লাভ করলাম। হুম তাহলে সেক্ষেত্রে আমার যে রূপের পরিবর্তন হবে প্রতিনিয়ত, বা আমার 75 বছর বয়স যাওয়ার পর আমি যে বৃদ্ধ হব, আমি তো স্বাভাবিক গতিতেই থাকবে। আমি যদি ইচ্ছা করে যদি আমার আয়ুষ্কাল না বাড়াই, তাহলে সেক্ষেত্রে কি আমি এই চতুর্থ জ্ঞান লাভ করার পুরো 75 বছর বয়সে মারা যাবো কিনা, মানে যেটা প্রাকৃতিক ভাবে? এটাই তো বললাম এতক্ষণ। অর্থাৎ চারিঋদ্ধিপাত ভাবনার মাধ্যমে চাইলে মানুষ বেঁচে থাকতে পারে। আচ্ছা, এটা কথা এটা না। এখানে কিন্তু যেটা আমাদের বুদ্ধিসত্ত্ব এবং আর কারাম, এরা ইহজন্মের ব্যাপারটা কিন্তু দেখতেছেন না। এরা এখান থেকে মৃত্যুবরণ করার পরে অরূপগোচর ব্রহ্মলোকে যাবেন, এই সেখানকার আয়ু দেখেছেন তারা, এখানকার না। বুঝছেন? এখান থেকে তারা হ্যাঁ মৃত্যুবরণ করবেন। এখানকার মৃত্যু তারা অবশ্যই দেখেছেন। এখানকার আমৃত্যু তারা আবিষ্কার করতে পারেননি। এখানকার মৃত্যু হবে, কিন্তু হ্যাঁ ওইখানে গিয়ে অল্পবচর নবসংজ্ঞা নাসংজ্ঞা আয়তনে গিয়ে তারা আর মৃত্যু দেখতেছেন না। কিন্তু বুদ্ধিসত্ত্ব সেখানে গিয়েও মৃত্যু দেখেছেন। সেখানে জন্মগ্রহণ করার পরেও মৃত্যু আছে, এটা তিনি আবিষ্কার করেছেন, দেখেছেন। দেখার পরেই তিনি নতুন ধ্যান তিনি নিজে চর্চা করার জন্য বের হয়ে গিয়েছিলেন। এটা হচ্ছে যে ওই জায়গাটার সার কথা, বা আমরা এতক্ষণ অনন্তবাদিক এর যে কথা বললাম, এটা অনন্তবাদিকের শেষ কথা। হ্যাঁ আচ্ছা, আমরা অমরাবিক্ষেপিক বিষয়টাকে কি লম্বা করে আলোচনা করব, নাকি এমনি সংক্ষিপ্ত করে আমি বুঝাই দিলে হয়ে যাবে? পুরোটা পড়তে লাগবে? কোনটা বলতে? অমরাবিক্ষেপিক। অপরান্ত কল্পিক এটা? অপরান্তকল্পিক না, অমরাবিক্ষেপিক একটা ছিল না? এটা নিচে আর কি, অনন্তবাদের পরে অন্তবাদের পরে অমরাবিক্ষেপিক। অরণ্য বিক্ষেপবাদ। পরমা বিক্ষেপ। এটা পড়বো না, পড়বেন নাকি এমনি সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে এটা শেষ করবো, এটা বলতেছি।
তান্ত্রিক অর্থটা বুঝা যায় অমরা বিক্ষেপ। আমরা হ্যাঁ, এটা বিক্ষেপ হচ্ছে যে আমি একবার সংক্ষেপে বলি, তারপর যদি আপনাদের বেশি ইন্টারেস্টেড হয় তারপর পড়বেন, না হলে এর দূরের মধ্যে আমরা চলে যাব। এটা হচ্ছে যে কেউ আপনার কাছে গিয়ে বলল যে পুণ্যকর্মের ফল আছে, তিনি তখন চিন্তায় পড়ে যান। এখন আমি যদি আছে বলি, ও যদি নাই এরকম কিছু প্রমাণ করে দিতে পারে, না আছে বলা ঠিক হবে না। তিনি তখন ওনাকে বলেন, আমি আছেও বলছি না, আছে বলছি না, পুণ্যকর্মের ফল আছে বলছি না। ও তাহলে নাই মনে হয় না? তিনি তখন আবার চিন্তায় পড়ে যান। এখন যদি নাই বলি, তিনি যদি আছে যদি প্রমাণ করে দেন, তো ফেঁস লেগে যাবে তখন। উনি কিন্তু কোনো সাধক। তখন তিনি বলেন যে, না আমি নাইও বলছি না, পুণ্যকর্মের ফল নাই এমনটাও আমি বলছি না। ও আচ্ছা নাই এরকম কোনোটাই আপনি বলেন না। ওরকমও কোনোটা আমি বলি না। মানে উনার কোনো কথার কোনো সদুত্তর উনি দেন না। এটা হচ্ছে যে অমরা বিক্ষেপিকের মূল কথা। আপনি যেমন করেই প্রশ্ন করুন না কেন, উনাকে যদি আপনি বলেন যে কি পুনর্জন্ম আছে? তিনি তখন চিন্তায় পড়ে যান। পুনর্জন্ম আছে বললে উনি যদি নাই প্রমাণ করে দেয়? তখন না আমি আছে বলে বলতেছি না। ও তাহলে নাই না? না আমি নাই বলেও নাই। বলতেছি না। আচ্ছা নাই কোনোটাই বলতেছেন না? না আমি ওরকমও কোনো কিছু বলতেছি না। মানে এক কথায় তিনি কোনোটাই উত্তর দেন না। ইয়ার মতো করে এই আমরা মানে মরবেন না উনি। পরাজিত স্বীকার করবেন না এবং উত্তরও দেবেন না। উত্তর দিতে গেলে পরাজয় স্বীকার করতে হবে। তিনি সুতরাং পরাজয়ও স্বীকার করবে না, উত্তরও দেবে না এবং উনি উনার মতো করে চুপচাপ থাকবে। প্রয়োজনে ওখান থেকে এটা অনেক মজা হবে বন্ধু, এটা একটু পড়তে হবে। পড়তে হবে না? আচ্ছা। এটা কালকে একবারে পড়ে তারপর হ্যাঁ। লাস্টে আপনি সারাংশ দিয়েন। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। একবারে পড়ে ফেলবো তো, এরপরে আপনি সারাংশ হিসেবে ব্যাখ্যা করে দিলে হবে বন্ধু। এতক্ষণ পর্যন্ত এগুলো যেগুলো ছিল, এগুলো সবগুলো যার একটা ভিত্তিতে এবং কেউ অতীত কোনো আলোচনা থেকে তর্ক-বিতর্ক করতে করেছেন। প্রত্যেকটার একটা ইয়ে ছিল, মানে যৌক্তিক একটা ব্যাপার ছিল। তারা দেখেছেন বলেই এই দর্শন, এই মতবাদ তারা করেছেন। এর থেকে আর কিছু বেশি দেখার নাই বলে আরকি। যেমন বাংলাদেশের মানুষ সূর্য ৬টা বাজে উঠে, সন্ধ্যা ৬টা বাজে, সকালবেলা ৬টা বাজে উঠে সন্ধ্যা ৬টা বাজে অস্ত যায়। এরা এদ্দুর, এর থেকে তাদের আর এটা ঠিক না। আরগুলো তাদের কাছে ভুল। কিন্তু যারা জানে যে সূর্য কোথাও কোনো সময়ও ডুবে না, এরকমও দেশ আছে। তো ওখানের মানুষ বলবে যে না সূর্য কোনো সময় ডুবে না। কিসের আবার সূর্য অস্ত যায় আবার ইয়া হয়। এটা তাদের কাছে অগ্রহণযোগ্য। তাহলে বাংলাদেশের মানুষের যে কথা বলছে এটাও ঠিক, আবার ও যে কথা বলছে সূর্য কখনো ডুবে না, ওই কথাটা ২ টাই ঠিক না? বুঝছেন কথাটা? কথা তো ২ টাই ঠিক। সূর্য ডুবে না যে এই কথাটাও ঠিক, আবার সূর্য ডুবে এ কথাও ঠিক। যার দেখা যতদূর, না দেখলে আপনি কিভাবে সেটা বিশ্বাস Right. করবেন? এখানেও সাধকগণ যে যতদূর দেখেছেন সেটাকে ওইভাবেই প্রতীয়মান এবং মানুষের কাছে প্রকাশ করেছেন গ্রহণযোগ্য উনি। করেছেন এবং তাদের ধীশক্তি দ্বারা এটা প্রচার করে তারা এই দৃষ্টিগুলো মানুষের কাছে উপস্থাপন করেছেন। কিন্তু বুদ্ধ এসে সবগুলোকে মিথ্যায় পর্যবসিত করলেন। এর থেকে আরো বেশি কিছু জানার আছে, আরো বেশি কিছু দেখার আছে। তোমরা যেটা দেখেছো, যেটা জেনেছো এটা যথাযথ নয়, এটা সঠিক নয়। এটাই বুদ্ধের মতবাদ ছিল। বুঝছেন এখন? আমরা এদূর পর্যন্ত এসেছি। হ্যাঁ কালকে আমরা বিক্ষেপিকটা আলোচনা করব। আ বলতে হুম। এই ব্রহ্মজাল সূত্রটা বুদ্ধ কোথায় ইয়ে করছিলেন, ওই যে আপনার সূত্রপাঠ বা এটা সূত্রের দেখানো? ১ম এই লেখা আছে তো। ওই উপাসিক কাহিনী। সূত্রের ১ম এ লেখা ছিল এই বিষয়টা। কোথায় দেশনা করছেন? এটা রাজগৃহে না? রাজগৃহ নালন্দার ওখানে আরকি। যখন ওই যে রাজগৃহ এবং সুপ্রিয় আর নালন্দার মধ্যবর্তী। রাজগৃহ মধ্যবর্তীতে। এবং নালন্দার মধ্যবর্তী জায়গা। হ্যাঁ। বুদ্ধকে কেউ নিন্দা করছিল পথের পিছন হাঁটতে। ব্রহ্মদত্ত এবং সুপ্রিয়
ছিল আচ্ছা, ওনার আচ্ছা, শিষ্য। আচ্ছা। ব্রহ্মদত্ত ছিল গুরু, সুপ্রিয় ছিল উম, না, ব্রহ্মদত্ত শিষ্য। ছিল যে শিষ্য, সুপ্রিয় ছিল যে গুরু, না? সুপ্রিয় হ্যাঁ, বুদ্ধের হ্যাঁ। নিন্দাবাদ করছিল আর ব্রহ্মদত্ত বুদ্ধের প্রশংসোক্তি করছিল। গুরু শিষ্য দুজন দুই মতের হয়েই বুদ্ধের সঙ্গে হাঁটছিল। তখন বুদ্ধ ভিক্ষু সংঘকে বলছেন, আমার বিরুদ্ধে কেউ এরকম সমালোচনা করলে তোমরা অস্থির হবে না, এটা স্থির এবং ঠান্ডা মাথায় শান্ত মাথায় বিচার বিবেচনা করবে এবং তারা ভুল বললে তাদেরকে শুদ্ধ বলার মতো অবস্থা তৈরি করে শুদ্ধ তাদেরকে বুঝাই দিবা। শুদ্ধ বুঝার মাধ্যমে তারাও শুদ্ধ লাভ করবে এবং এই শুদ্ধ দিয়ে তারা জীবনযাপন করতেও অনেক সময় প্রয়াসী হবে। এই নিরিখেই বুদ্ধ এই ব্রহ্মজাল সূত্র দেশনা করছেন। মানে ব্রহ্মার ফাঁদ, ওই ফাঁদের মধ্যে পড়লে মানে আর ব্রহ্মার জাল। শেষ খুঁজে পায় না। জাল মানে ফাঁদ আর কি, জালের মধ্যে পড়ে গেলে জালের মধ্যে ফেঁসে গেলে যেমন উঠতে পারে না, এটা ফাঁদ। এটার সূত্রের নামটাই এরকম। আচ্ছা বান্ত, বুঝছি। শ্রদ্ধেয় প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, যারা নতুন যুক্ত হয়েছেন, এটা শুরু থেকেই পড়েন নাই বলে সূত্রটা বুঝতে কম কম হচ্ছেন বা বুঝতে পারতেছেন না, তো কোনো অসুবিধা নেই। আমরা মূল ক্লাস এখনো শুরু করি নাই। মূল ক্লাসের সঙ্গে এই সূত্রগুলো অত্যন্ত রিলেটেড এবং ওতপ্রোত। অভিধর্ম অর্থ সংগ্রহ পড়লে যেমন এই সূত্র বুঝতে সোজা হয়, আবার এই সূত্র পড়লে অভিধর্ম পড়তে সোজা হয়। একটার সঙ্গে একটা রিলেশন আছে। অধৈর্য হওয়ার কিছু নাই। ধৈর্য ধরে ক্লাস করবেন, আস্তে 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 করে বুঝবেন সবকিছু। এতক্ষণ যাবৎ আমরা ব্রহ্মজাল সূত্র আলোচনা করেছি। এই সূত্রটাও যদি কেউ ভালো করে বুঝতে এবং জানতে সক্ষম হন, এতেও অনেক প্রাণীর, অনেক মানুষের ধর্মজ্ঞান ধর্মচক্ষু লাভ হয়েছিল, অর্থাৎ মার্গফল লাভ করেছিলেন। সুতরাং এটা মিথ্যা দৃষ্টির জাল উত্তীর্ণ হলে অবশ্যই মার্গফল লাভ করবে, এতে কোনো প্রকারের সন্দেহ নেই। আমরা অতীব শ্রদ্ধার সহিত এতক্ষণ যাবৎ এই ব্রহ্মজাল সূত্র আবৃত্তি করেছি। আমাদের মহাপুণ্য সম্পাদিত হয়েছে, পুণ্যরাশি অনন্ত চক্র অলবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্ম সহায়তা দান করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। পরিশেষে পুণ্যের কাছে প্রার্থনা করব, নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদাই জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়, এরূপ ধারণা কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু